জাহান্নামের ভয়াবহ রূপ এবং এর শাস্তি কখনো দেখেছেন? তা সম্ভব নয় জীবদ্দশায়। তবে এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে মনে হয় যেন স্রষ্টা নিজের হাতে আঁকিয়েছেন জাহান্নামের এক টুকরো দৃশ্য। আগুনে ধোঁয়া ওঠা পাহাড়, লাভার স্রোত কিংবা গভীর কালো গর্ত, এগুলো যেন ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশেল। আজকের প্রতিবেদনে দেখাবো এমন এক স্থান যেখানে দাঁড়ালেই মনে হবে এই পৃথিবীতে নয়, অন্য কোনো ভয়াল জগতে পা রাখা হয়েছে। এর মধ্যে একটি তুর্কমেনিস্তানের কারাকোম মরুভূমির মাঝখানে বিশাল এক গর্ত দিনের আলোতেও আতঙ্কের শিহরণ জাগায়, আর রাতের অন্ধকারে এটি যেন বাস্তবের কোনো নরকের দরজা। এই গর্তের নামই হয়ে গেছে নরকের দরজা। তুর্কমেনীয় ভাষায় একে বলা হয় জাহান্নাম দেরওয়েজেসি, যা তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরের গ্যাস ক্ষেত্রে অবস্থিত। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। কিন্তু এই অগ্নিকুণ্ডের গল্পটা কিভাবে শুরু হলো? শুরুটা 1971 সালে। তখনকার সোভিয়েত ইউনিয়নের ভূতত্ত্ববিদরা কারাকোম মরুভূমিতে গ্যাস অনুসন্ধান করছিলেন। একসময় তারা তেল ক্ষেত্র বলে মনে করে ড্রিলিং শুরু করেন, কিন্তু তেলের পরিবর্তে সেখানে দেখা এলো বিষাক্ত মিথেন গ্যাসের উৎস। সেই ড্রিলিং ক্যাম্পের ভার সইতে না পেরে দুর্ঘটনাক্রমে পুরো মাটি ধসে যায় এবং ড্রিলিং রিগ সহ সবকিছু হারিয়ে যায় এক বিশাল গর্তে। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হননি। গর্ত থেকে মিথেন গ্যাসের নিঃসরণ শুরু হলে তা পরিবেশের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা দ্রুত সিদ্ধান্ত নেন গ্যাসের বিস্তার ঠেকাতে আগুন ধরিয়ে দেওয়া হবে। তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই গ্যাস পুরো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু প্রকৃতির শক্তি তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে। 1971 থেকে মানে 53 বছর ধরে ক্রমাগত এই আগুন জ্বলছে। এই অগ্নিমুখটি প্রায় 69 মিটার ব্যাস এবং 30 মিটার গভীর। এটি প্রায় 5350 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর চারপাশের মরুভূমির নির্জন সৌন্দর্য আর রাতের জ্বলন্ত লাল শিখা পর্যটকদের মুগ্ধ করে। 2009 সাল থেকে প্রায় 50,000 পর্যটক এই জ্বলন্ত গর্ত দেখতে এসেছেন। অনেকেরই এখানকার বন্য মরুভূমির ক্যাম্পিং উপভোগ করেন। 2010 সালে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি গ্যাস ক্ষেত্রটি বন্ধ করার কথা বলেন, কারণ এটি আশেপাশের গ্যাস ক্ষেত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তুর্কমেনিস্তান বর্তমানে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে। চীন, ভারত, রাশিয়া, ইরান এবং ইউরোপে গ্যাস রপ্তানি করতে তারা উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়েছে। অর্পিতা জাহান, RTV।